আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। ইস্তাম্বুলে আসন্ন বৈঠকে আঞ্চলিক শক্তিগুলোর অংশগ্রহণ যুদ্ধের উত্তেজনা কমাতে কতটা ভূমিকা রাখবে জানবো ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত পারমাণবিক আলোচনা। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার টেবিলে বসছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের এক আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আলোচনায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্রই নয়, অংশ নিতে পারে সৌদি আরব, মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, ইস্তাম্বুল বৈঠকে দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এবং একাধিক সমান্তরাল বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানাপোড়েন চলছে। গত বছর জুন মাসে এই ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাত হয়। টানা 12 দিনের সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর 3 পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও সম্পর্কের বরফ গলেনি। বরং চলতি বছরের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় বড় আকারের মার্কিন নৌবহর মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে সম্প্রতি আলোচনার সুর শোনা যাচ্ছে দুই পক্ষ থেকেই। গত 1 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, কয়েকটি মিত্র দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। তিনি বলেন, পারস্পরিক আস্থা গড়ে তোলা কঠিন হলেও ন্যায্য ও সম্মানজনক প্রস্তাব এলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। ইস্তাম্বুলের এই বৈঠক শুধু পারমাণবিক ইস্যুতেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। ইশরাত জাহান, নাগরিক।